আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আমাদের জমিনে ধান কাটার জন্য। দেখতে পাচ্ছেন ধান কাটার জন্য আসি তো দেখি ভাই অবস্থা পুরাই খারাপ। কারণ দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি উঠে গেছে। আপনারা অনেকে জেনে থাকবেন যে আমাদের নোয়াখালীতে ৩-৪ দিন যাবৎ প্রায় অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন ধানের জমিনে পানি চলে আসছে। তো এগুলা অনেকের জমিন উঁচু, কোনোগুলা জমিন নিচু, কিন্তু উঁচু নিচু সব জায়গাতেই পানি। একদম ভাই সবার জমিনে পানি। যে এই ধানগুলা যে আমরা কাটবো এটা কী পরিমাণে কষ্ট হবে সেটা যে করে সেই বুঝতে পারবে। যাদের এই সম্বন্ধে ধারণা আছে যে ধান কাটা, ধানগুলো নিয়ে যাওয়া, আলা উঠানো কী কষ্ট পরিমাণের একটা কাজ সেটা সবাই জানেন। আর এখন তো বৃষ্টি হয় পানিতে, তার মানে তো ভাই আরও দ্বিগুণ কষ্ট। দেখতে পাচ্ছেন যে কীভাবে ধানগুলো, কিছু ধান শুই গেছে, কিছু ধান খাড়া, এই অবস্থা। শুধু আমাদের জমিনে না, প্রায় সবার জমিনে একই অবস্থা। এখন এগুলো চিন্তা করে তো লাভ নাই ভাই। এই ফসল তো কাটিয়ে আমাদেরকে নিতে হবে, কারণ খুব কষ্ট করে আমরা এগুলো চাষ করছি। আর আমার জীবনে এই প্রথম আমার জীবনে এরকম ধান খেতেতে পানি উঠে গেছে এরকম আমি কখনো দেখি নাই। আমার যেতটুকু বয়সী হয়েছে আমার এই বয়সে আমি দেখি নাই। তো এখন এই প্রথম আমার জীবনের ফার্স্ট টাইম আমি এভাবে দেখতে পারতেছি যে ধান খেতে পানি উঠে গেছে আর এই পানির ভিতরে আমি ধান কাটবো। এটাও নতুন একটা অভিজ্ঞতা। আল্লাহ তাআলার একটা কুদরত। আল্লাহ তাআলা কখন কী করেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা না হলে কিছুদিন আগেও এখানে মাটি ফাটে গেছে পানির অভাবে। পানি নাই। সব মাটি সসির হয়ে গেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন কী পরিমাণে পানি। এখন আমরা ধান কাটতে আমাদের কষ্ট হয়ে যেতেছে। তবে কী করার কিছু তো নাই। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন বান্দার। তো এখন কাটতে তো হবেই। তো দেখতে দেখতে আমরা সবগুলাই প্রায় কাটিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন আর কিছু পরিমাণে আর নাই, কি সবই কাটিয়ে ফেলেছি। তো এই দেখতে পাচ্ছেন এই ধানগুলো সব পানিতে ভিজতেছে। এখন কি করতে হবে, এই আলাগুলাকে কষ্ট করে এগুলারে বাঁধতে হবে, বাঁধি উপরের জমিনে নিতে হবে, কারণ এখানে তো আর নেওয়ার কোনো সিস্টেম নেই। যে সব দেখতে পাচ্ছেন সব পানি, এখানে তারপর বিছাবো, মেশিন বসাবো, এখানে তো এরকম কোনো সিচুয়েশন এখানে নাই। সবগুলোকে উপরে একটা জমি আছে আমাদের, ওখানে জ্বালা বিছনা বসাই আমরা, ওখানে আমরা নিয়ে যাব। ওখানে উঁচ আছে, ওইটাতে মোটামুটি পানি নেই, কারণ আপনারা যারা জানেন যে যেখানে জ্বালা বসায় ওই জমিগুলো অনেক উঁচু হয়, যার কারণে ওখানে নিয়ে যাব। আর মতে ওখানে কোনো সমস্যা হবে না, আমরা খুব ইয়েতে নিব, কিন্তু খুবই কষ্ট হবে, কারণ এমনি নর্মালি একটা আলাতে যে কষ্ট, যে পরিমাণ ভার হয়, আর এখন হলে আরও পানিতে ভিজে এগুলো আরও দ্বিগুণ ভার হয়ে গেছে। খুবই কষ্ট হয়েছিল আমাদেরকে নিতে। তবে কী করার, নিতে তো হবেই ভাই। এই ধান তো আমরা এভাবে ফালাই দিতে আমরা পারি না, কারণ আমাদের পুরা বছরের একটা খাবার এটা, পুরা বছরের একটা খোরাকি। বুঝেন না এই ধানগুলো দেখেন সুন্দর করে এখন নিয়ে আসছি। যতই কষ্ট হোক পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম ছাড়া সাফল্য আসে না। আমরা পরিশ্রম করি যাই, আজকে কষ্ট করলে হতে পারে যে পুরা বছরটা, 2-3 দিন একটু কষ্ট হচ্ছে, কিন্তু পুরা বছরটা হতে পারে যে আমরা এটাই দিয়ে আমরা জীবনযাপন করতে পারবো, এটা খেয়েও। তো দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু এখন আসছি মিশিমের অপেক্ষা, কিন্তু মিশিমওয়ালাদের ভাই এখন যে দাম, তাদের কাছে 3-4 দিন আগে থেকে সিরিয়াল দিয়ে রাখলেও তাদের সিরিয়াল পাই না। দেখতে পাচ্ছেন তারা এখন কি করবো, অপেক্ষায় আছি। সকাল সকাল দেখতে পাচ্ছেন চলে আসছে, এখন তারা কখন আসে তাদের অপেক্ষায় আমরা বসে আছি। এর মধ্যে একটা ছোট স্যার আমাদের সাথে দেখা করতে আসছে, দেখতে পাচ্ছেন তাকে ফিটিতে এখন একদম শায়েস্তা করে দিছি। সে আসছে আমাদের সাথে খুব দেখা করতে, কিন্তু আমরা তাকে পাত্তাও দিই নাই। একবারের লোক সে শেষ। অবশেষে তারা বিকেলের দিকে তারা আসছে, দেখতে পাচ্ছেন প্রায় নেওয়াও শেষ। উনিরা একটু আগে দিয়ে আসছেন, নেওয়া শুরু করছেন। আর উনিরাও এখন কত আধুনিক হয়ে গেছে দেখছেন। মিশিম আগে, যারা এই মিশিম সম্বন্ধে দেখছেন বা জানেন, মিশিমরা আগে চাপি নিত পা দিয়ে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন ভাই পানি হিসেবে না মিশিম একখান বয়া দিছে কি সুন্দর, এখন এটা দিয়ে নিতেছে কি ফাইনভাবে। সবাই এখন আধুনিক হয়ে গেছে ভাই। তো আধুনিক হোক যেটাই হোক, আমাদের কাজ হইলেই হয়েছে। দেখ আলহামদুলিল্লাহ ওনারাও নিতে ফেলতেছে, প্রায় এখন শেষের পথে। এখন ওনারাও দেখতে পাচ্ছেন মাগরিবের আগ মুহূর্ত হয়ে গেছে, বস্তা ভরিয়ে ফেলতেছে। আমরা সবগুলা মাপতেছে, টাফা শেষ করে আমরা বস্তা ভরিয়ে ফেলতেছি। ধানের উপরে যে খেরের কুড়া টুড়া আছে এগুলো সব পরিষ্কার করে দিয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই পর্যন্ত ভিডিওটা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেন ধানগুলো সিদ্ধ টিদ্ধ করে সব কিছু রেডি করতে পারি, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।